বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত চিকিৎসাধীন ৭৪ জনের মধ্যে ৩৪ জন সুস্থ হয়ে রাজধানীর সিএমএইচ হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বলে নিশ্চিত করেছেন সিএমএইচ এর কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল একেএম মশিউল মুনির। সিএমএইচ এর চিকিৎসাধীন ৭৪ জনের মধ্যে ৪০ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বাকি ৩৪ জন অসামরিক রোগী রয়েছেন বলেও জানান তিনি। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল থেকে সিএমএইচ এ রেফারডকৃত সকল রোগীকে সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে বলেও জানান ব্রিগেডিয়ার জেনারেল একেএম মশিউল মুনির। এ সময় জানানো হয় এসব রোগীর মধ্যে ১৭ জনের জটিল অস্ত্রোপচার এবং অন্যদের জরুরি জীবন রক্ষাকারী চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এ সময় জানানো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত সামরিক, বেসামরিক এবং অসামরিক রোগীদের চিকিৎসা সেবায় একটি বিশেষায়িত চিকিৎসক দল সেবা প্রদান করছে। আমাদের একটা বিশেষজ্ঞ চিকিৎসক দল তৈরি করা আছে এবং তারা ৩ শিফটে বিভিন্ন সময় অনেক গভীর রাত পর্যন্ত বিভিন্ন আহত এবং রোগীদের চিকিৎসা প্রদান করেছেন। আমরা এখন পর্যন্ত সর্বমোট ৭৪ জন রোগীর চিকিৎসা প্রদান করেছি। তার ভিতরে ৪০ জন হচ্ছেন বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বাকি ৩৪ জন হচ্ছেন অসামরিক ব্যক্তিবর্গ। এর ভিতরে ৮ বছরের বাচ্চা থেকে বয়স্ক অনেক ৬০-৬৫ বছর বয়স্ক পর্যন্ত রোগী আছেন।